আমরা আজকে সবাই 11টার মধ্যে মোটামুটি এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গা দেখেছি এবং অনেকেই হয়তো এই জায়গা থেকে আপনারা বের হননি, এখানেই ছিলেন। আমরা ইতিমধ্যে লাঞ্চ করেছি। আমরা আশা করি সবাই ভালোভাবে লাঞ্চ করেছেন নাকি? আলহামদুলিল্লাহ। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটাই আসলে মুখ্য বিষয়। আপনারা জানেন যে আমরা গ্রিন কুষ্টিয়া একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা কুষ্টিয়া কেন্দ্রিক, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবুজায়নের কাজ করছি। আমরা এই রাজশাহীতে এসেছি মোটামুটি দেখা, শোনা, জানা এবং শেখার জন্য, তাই তো? যেটা আমাদের স্লোগান ছিল অনেক আগে থেকে। আমরা এই ক্যাম্পেইনটা করছিলাম যে আমরা ওখানে শিখতে জানতে যাব। আজকে এই মুহূর্তে আমরা রাজশাহীতে আছি। যারা রাজশাহীর এই আশেপাশে, এই ক্যাম্পাসের আশেপাশে কিছুটা দেখেছেন, আপনারা দেখেছেন যে এই শহরটা মোটামুটি পরিকল্পিত এবং পরিচ্ছন্ন। আমাদের সামনের দিকে আরও বেশ কিছু কর্মসূচি আছে। আমাদের একটা 70 জনের একটা টিম আছে যাদের সাথে এই নগর ভবনের কিছু কর্মশালা আছে। আমরা 5টা থেকে সেখানে থাকব এবং যারা সেই কর্মসূচিতে থাকবেন না, আপনারাও কিন্তু অযথা এই ক্যাম্পাসে থাকার দরকার নাই। রাজশাহীর যে কোনো জায়গা, যে কোনো বড় রাস্তা বা যে কোনো পার্ক আপনারা যদি একটু ঘোরাফেরা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে এই জায়গাগুলো বেশ সুন্দর। তাই এই জায়গায় আর থাকার দরকার নাই। মোটামুটি লাঞ্চ যেহেতু খাবার হয়েছে, আপনারা যার যার ব্যক্তিগত গাড়ি অথবা যে বাস সব কিছুতে উঠে আপনারা মোটামুটি দেখার কাজটা করবেন। আগে দেখেন, আর যদি এর সাথে সাথে অন্য কোনো প্রোগ্রামে আপনারা যুক্ত হতে পারেন, যেমন বাবুল ভাই কেবলই বললো যে আমাদেরকে তারা নিয়ে যাবে, তারা যদি আমাদেরকে সবাইকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ, আমরা সবাই যাব দেখব। কারণ আমরা যদি এখানকার কোনো গাইডদের সাথে থাকি তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারবো যে এই জায়গাটা কীভাবে হয়েছে, কীভাবে করে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো এবং এই জানাশোনার পরে আমরা আমাদের সংশ্লিষ্ট নিজস্ব এলাকায় সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, যেটা আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য রাজশাহীর এখানে আপনার ওই টিবাদ নামে একটা জায়গা আছে শুনেছি, সেই জায়গাটা অনেক সুন্দর। আমরা যারা ওই কর্মশালায় থাকবো তারা তো থাকবোই, আর যারা কর্মশালায় সংযুক্ত থাকবেন না, কারণ কর্মশালায় মাত্র 70 জন থাকা যাবে, আমরা তো মোটামুটি 300 জন মতো এখানে আছি। তার বাইরে যারা আছেন তারা আপনারা ওই টিবাদ এবং আরও অন্যান্য যে পার্ক বা যে ভালো জায়গা আছে সেগুলো আপনারা থাকবেন, দেখবেন। আর আরেকটা ঘোষণা হচ্ছে যে আমরা যাদের সাথে কথা বলেছি সবাই বলেছে যে রাজশাহীতে আপনারা থাকতে হলে বা দেখতে হলে রাত্রে দেখবেন। এই জন্য আমরা খুব বেশি রাতও করবো না, কারণ আমাদের কুষ্টিয়া ফিরে যেতে হবে। অ্যাটলিস্ট কুষ্টিয়া ফিরে যেতে 3 ঘন্টা লাগবে। এই জন্য আমরা খুব বেশি রাত করবো না। আমরা হয়তো 8টা, 8:15টার মধ্যেই হয়তো আমরা রাজশাহী ত্যাগ করার চেষ্টা করব। এই জন্যই সন্ধ্যার পরে যে সময়টুকু আপনারা পান সেটা রাজশাহীর বড় বড় রাস্তা বা পার্ক বা যে জায়গাগুলো আছে আপনারা দেখবেন এবং শুধু দেখেই না, এখান থেকে শেখার চেষ্টা করবেন। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এখান থেকে শেখা। এই জন্য আপনারা শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং আমরা এখান থেকে কী শিখলাম, কী দেখলাম সেটা কিন্তু আমরা কুষ্টিয়ায় দিয়ে কিন্তু এই যারা এখানে এসেছি আমরা এদেরকে নিয়ে আমরা একটা সভা বা সেমিনার বা এরকম আর একটা সমাবেশ আমরা করব। সেখানে কিন্তু আপনাদেরকে বলতে হবে, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যে আপনারা কী কী দেখেছেন। আপনার কিন্তু হাতে কলমে ওখানে বলতে হবে, দেখতে হবে এবং আমাদের কাছে বোঝাইতে হবে যে আপনারা কী কী দেখতে পেলেন এবং সেই অনুসারে আপনাদের স্ব এলাকায় আপনার কাজ করতে হবে। আপনারা বুঝতে পারছেন? আপনারা সময় অযথা নষ্ট না করে, আমরা যেহেতু মোটামুটি এখন পর্যন্ত ভালোভাবে পৌঁছিয়ে লাঞ্চ করে মোটামুটি এখন ভালো আছে, আমরা সবাই মিলে দেখি, জানি, শিখি, তারপরে আমরা আমাদের এলাকায় গিয়ে এগুলো বাস্তবায়ন করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।